এই সুন্দর ফুল দুটি আমি টিস্যু পেপারের সাহায্যে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদেরকে টিস্যু পেপারের সাহায্যে দুটি রোজ তৈরি করে দেখাবো। তার জন্য আমি কিছু টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং একটি গ্লাসের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিয়েছি। পিঙ্ক এবং ইয়েলো কালারের কম্বিনেশনে এগুলোকে রাঙিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো টিস্যু পেপারকে আমরা একইভাবে রাঙিয়ে নিব। তারপর এগুলোকে একসাথে করে নিব এবং পানির সাহায্যে এগুলোকে ভিজিয়ে নিব। এবার এই ভেজা টিস্যুগুলোকে আমরা শুকাতে দিব। তারপর আমরা আবারও কিছু টিস্যু নিয়ে নিব। এই টিস্যুর দুই পাশে দুটি রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা টিস্যুর ভিতরে থাকা মোটা কাগজটিকে নিয়ে নিয়েছি এবং টিস্যুর দুই পাশে দুটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিয়েছি। এই টিস্যুগুলোকেও আমরা সেম ভাবে আগের টিস্যুর মতো গোলাপি আর হলুদ রঙে রাঙিয়ে নিয়েছি। এবার এই টিস্যুগুলোকে আমরা পানিতে ভিজিয়ে নিব এবং এই ভেজা টিস্যুগুলোকে শুকাতে দিব। তারপর A4 সাইজের একটি পেপার নিয়ে নিব এবং লম্বালম্বি ভাবে এটিকে কেটে নিব। তারপর আঙুলের সাহায্যে এটিকে আমরা লম্বালম্বি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিব এবং শেষের দিকে গ্লুয়ের সাহায্যে এটিকে লাগিয়ে নিব। এভাবে করেই তৈরি হয়ে গেল ফুলের একটি ডাল। আবারও আমরা একই কাগজটিকে লম্বালম্বি ভাবে কেটে নিব আর আগের কাগজটির মতো এই কাগজটিকেও একটি ডাল তৈরি করে নিব। যেহেতু আমরা দুটি ফুল তৈরি করছি তার জন্য আমাদের দুটি ডাল তৈরি করতে হবে। ডাল দুটি তৈরি হয়ে যাবার পর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে গোল করে নিব, তাহলে এই ডাল দুটি দেখতে আরো সুন্দর লাগবে। এবার স্কয়ার শেপের একটি কাগজ নিয়ে নিব এবং বৃত্তি আকারে এটিকে কেটে নিব। এভাবে করে আমরা দুটি ফুলের জন্য দুটি বৃত্তি কেটে নিব। এভাবে করে দুটি ডাল এবং দুটি বৃত্তি তৈরি করে নিব। এবার এগুলোকে রং করার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা গ্রিন এবং সামান্য পরিমাণ ব্ল্যাক কালার এবং এটিকে ভালোভাবে মিক্সিং করার পর যে কালারটি আসবে সেটিকেই আমরা অ্যাপ্লাই করে নিব। কালার কমপ্লিট হয়ে যাবার পর এটিকে আমরা ভালোভাবে শুকিয়ে নিব। এবার আগের টিস্যুগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে ফুল তৈরি করার পালা। এখানে ছোট বড় দুটি টিস্যুরই সাইডের দিক দিয়ে ওয়াটার কালার পেনের সাহায্যে একটু রাঙিয়ে নিয়েছি। রাঙিয়ে নেওয়ার পর টিস্যুগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি এবং একটি কাঁচের সাহায্যে এগুলোকে কেটে নিব। ঠিক একইভাবে ছোট টিস্যুকেও আমরা মাঝ বরাবর ভাঁজ করে কাঁচের সাহায্যে এটিকে কেটে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা এই বৃত্তি দুটিকে আঙুলের সাহায্যে একটু মুড়িয়ে নিব, যাতে বৃত্তি দুটিকে দেখতে একদম রিয়েল লাগে। এবার ফুল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা সুপার ক্লে আর আঙুলের সাহায্যে এটিকে সামনের দিকে লম্বা এবং পিছন দিকে একটু মোটা করে তৈরি করে নিব এবং তৈরি করে রাখা সেই ডালটির উপর সাইডের দিকে বসিয়ে দিব। প্রথমেই আমি তৈরি করে নিব ছোট ফুলটি। তার জন্য আগে থেকে কেটে রাখা সেই ছোট টিস্যুগুলোকে গ্লুয়ের সাহায্যে একের পর এক লাগিয়ে নিব। ভিডিওতে আমি যেমন ভাবে পাপড়িগুলোকে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিয়েছি তেমনি ঠিক একইভাবে বাকি টিস্যুগুলোকেও একের পর এক লাগিয়ে নিতে হবে। এভাবে কয়েকটি পাপড়ি লাগানো হয়ে গেলেই ফুলটিকে ঠিক এমন দেখাবে। এবার বাকি পাপড়িগুলোর নিচের অংশ থেকে কাঁচির সাহায্যে সামান্য কেটে নিব আর গ্লুয়ের সাহায্যে একটির উপর আরেকটি বসিয়ে দিব।
তারপর পাপড়িটিকে ঠিক এমন দেখাবে। ঠিক একইভাবে সবগুলো পাপড়ি আমরা তৈরি করে নিব এবং গ্লুয়ের সাহায্যে এগুলোকে একটির পর একটি লাগিয়ে নিব। আমি ফুলের পাপড়িগুলোকে যেভাবে লাগিয়েছি তোমরাও ঠিক একইভাবে লাগানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুলটি পারফেক্ট দেখতে হবে। তুমি যদি কোনো জিনিস তৈরি করার আগে সেই জিনিসের উপর ভালোভাবে ধারণা নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার সেই জিনিসটি তৈরি করতে আরো সহজ হয়ে যাবে। ফুলের সবগুলো পাপড়ি লাগানো হয়ে যাবার পর আমরা এবার ফুলের বৃত্তিটাকে লাগিয়ে নিব। তার জন্য বৃত্তির মাঝের দিকে একটি কাঠির সাহায্যে একটা ফুটো করে নিব। এবার এর চারপাশে গ্লু লাগিয়ে নিব এবং ফুলের ডালের নিচের দিক থেকে ঢুকিয়ে বৃত্তিটিকে ধীরে ধীরে উপরের দিকে উঠিয়ে নিব। এবার এটিকে ফুলের নিচের অংশের দিকে লাগানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোট্ট গোলাপ ফুলটি। এবার তৈরি করব বড় গোলাপ ফুলটি। ছোট গোলাপটি আমি যেভাবে তৈরি করেছি, বড় গোলাপ তৈরির প্রসেসটা কিন্তু একই। তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরাও পুরোপুরি প্রসেসটা দেখে তৈরি করে নিতে পারো এমন সুন্দর দুটি গোলাপ ফুল, আর সেটিও আবার টিস্যু পেপারের সাহায্যে। আচ্ছা, তোমাদের কার কার গোলাপ ফুল পছন্দ বলো তো? আমার তো মনে হয় প্রতিটা মানুষেরই গোলাপ ফুল খুবই পছন্দের একটি ফুল, কারণ ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু আমরা গোলাপ ফুলকে বেছে নিয়ে থাকি। তবে সেটি কিন্তু রেড রোজ, আর আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি পিঙ্ক রোজ। গোলাপ ফুল তো অনেক ধরনের হয়ে থাকে, তোমাদের কি ধরনের গোলাপ ফুল পছন্দ বলো তো? আমার কিন্তু পিঙ্ক কালারের গোলাপ ফুল খুবই পছন্দের, কারণ অন্যান্য গোলাপ ফুলের থেকে পিঙ্ক কালারের গোলাপ ফুলটি আমার কাছে বেশি মিষ্টি লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলটি প্রায় তৈরি হয়ে এসেছে, আর পছন্দের ফুলটি কিন্তু বাসায় আমরা টিস্যু পেপারের সাহায্যে এমন সহজেই তৈরি করে নিতে পারি। আর নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে তৈরি করার আনন্দটা কিন্তু অন্য রকমের। সবশেষে ফুলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই ফুল দুটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।